তুমি Excuse me. Don't call me Hৃদয়. Call me sir. আর মামুনি, তুমি এটা কি অ্যাসিস্ট্যান্ট রেখেছো হ্যাঁ? যে কিনা জানেই না যে বসদের সাথে কিভাবে কথা বলতে হয়। এই যে মহিলা, আপনাকে বলতেছি, আপনি হলেন আমাদের অফিসের সামান্য 2 টাকার কর্মচারী, আর আমরা হলাম বস। বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা খুবই দরকার। হৃদয়, আমাকে শুধু একটা বার আমার মেয়েটার কাছে যেতে দাও। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। শুধু আমার সন্তানটাকে একটা বার আমার বুকে জড়িয়ে দিতে দাও, একটা বার দাও। ওর মাঝে মারিয়া আয় আয়, মায়ের বুকে আয় মা। ও মা, মনে আছে সেদিনের কথা? আমি ঠিক এইভাবেই তোমার কাছে হাত জোর করে বলেছিলাম আমার মেয়ের কাছে যেতে, আমার মেয়েকে একটু দুধ খাওয়াতে, কিন্তু না, তুমি কোনো কথাই শোনো নাই। তুমি তোমার নিজের সুখের কথা চিন্তা করে, একটু ভালো থাকার কথা চিন্তা করে আমাদেরকে ছেড়ে চলে গেছিলা। সেদিন আমার মেয়ের তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল, এখন আর নাই। এখন আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখতেছো না এত বড় অফিসটা সে একা চালাচ্ছে। আমাদের লাইফে তোমার কোনো প্রয়োজন নাই। আমি তোমার কাছে হাত জোর করে অনেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমাকে বলছিলাম যে আমাদের আবার দেখা হবে, আর সেদিন আমি একা থাকবো না, আমার মেয়ে আমার সাথে থাকবে। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখছো। আল্লাহ তোমার বিচার ঠিকই করছে। আল্লাহ তোমাকে আমার পায়ের নিচে এনে ফেলছে। তুমি সামান্য কিছু টাকার জন্য আমাকে ফেলে চলে গেছে। আমি তোমাকে বলছিলাম যে দেখো, আজকে আমার কাছে টাকা নাই, কিন্তু সামনে আমার টাকা হয়ে যেতে পারে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। আর আজকে দেখো কি নেই আমার কাছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে। আজকে তুমি কোথায় আর আমি কোথায়? যেটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার বিচার আল্লাহ ঠিকই করছে। বাবা, এই মহিলার আর আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। বাবা, তুমি আমাকে কিছু টাকা দিবে? হ্যাঁ শিওর, 1 মিনিট। নো, এই নেন আপনার টাকা, যে টাকার জন্য আপনি আপনার সন্তানকে ছেড়ে চলে গেছেন। আর যদি আপনার কোনো টাকা প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা টাকা দিয়ে দিব। যদিও প্রতিদিন আমরা অনেক গরিবকে টাকা দিই, আপনাকে যদি আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি